মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন হুজুররা কত কথাই কইব সবজি হুন্ডা পারা যাইতো না বিড়ি ডাবি আসেনি খাচ্ছ 2 ঘন্টা আসুন না মাহফিলতে বাড়ি এবার যেমনি বিড়ি টান দিছে ইটের বাট্টো এমনি দমা ছাড়ে না এবারে যে দমা ছাড়ে আমদানি করে এক বইতে আছে কি কারবার কি তাইলে আপনি শুনলেও শুনলেন না বুঝলেও বুঝলেন না উলাইকা কাল আনাম আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না কান দিলাম শুনলো না চোখ দিলাম দেখলো না উলাইকা কাল আনাম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ জানোয়ার আল্লাহ কয় না বল হুমাদল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা বল জানোয়ারের চাইতে নিকৃষ্ট আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন ওনার জন্মদিনে ওনার শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরে এবারে যে সিফা ফুটা দুম বন্ধ হইছে না কপাল বালা আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল বাংলা নববর্ষ এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানে না এটা ছিল ফসল ওঠানোর এবং খাজনা আদায় করার জন্যে এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে যত ধরনের আকাম কুকাম শুভ নববর্ষের দিন সকালবেলা একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন দইরা যুবতী মাইয়া ফান সুইটা সাইটটা বালা বালা বেরিয়াই সব লাইন দইরা বইয়া সেরা এসো এসো হে নববর্ষ আমি কে এমনি যাইব কইলেও আইব না কইলেও ফইলা বৈশাখ আইব ডাইকা ডুই কাননের কি ঠেহা লাগছে নাউজুবিল্লাহ কইতেন না এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ করে এখানেও যদি শেষ হয়ে যেত থাইমা যেত মন্ডারে বুঝ দিতাম বেলটা কত রুটটা সারছে এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে বাঘের মাথা ফেসা তারপরে এটা কিতা আঁকছে এটা ওই হাটিমা টিম কিয়ের ডিম এরকম এটা কিতা এরকম কিন্তু জন্তু জানোয়ার পৃথিবীতে নাই এরকম কিতা জানি কাইকা রাখছে এটা বাঘের লোকেও মিলে না বিলের লোকেও মিলে না কুত্তার লোকেও মিলে না মানুষের লোকে তো মিলে না এটা কিতা যে আঁকছে তেও জানে না ঠিক কিনা কও মুসলমান আল্লাহ তোমারে কয় যে তোমার বিবেক দিলাম বুঝার জন্য চোখ দিলাম দেখার জন্য কান দিলাম শোনার জন্য তুমি করলা কি তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায় বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে তারা অনেকে ঈদের সময় বাড়িতে আসেন কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ তাহলে 2 দিন মাঝে পার্থক্য তো এটি আহন মহল লাগতো না এটিকে আট করিয়ে দেবো নাকি এই তারা ঈদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে তারা এই আইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মায়ের বাপে ফোন দিছে কি দেখো জি আবার আইতি না কয় না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা ছবি আঁকতে আছে মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে 92% জন লোক মুসলমানের দেশ একটু বিবেক খাটাইয়েন আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুমন লাগবে এমন কোনো কথা না আল্লাহ আপনারও বিবেক দিছে আল্লাহ আপনাকেও বিবেক দিছে জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি আমার আদরের সেইন করে আমার আবু বকর ভাই করে মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি জান্নাতের আশাও করি ঠিক কিনা কও যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে আল্লাহ যাই করছি মরণের পরে সানা দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো এছাড়া কোনো উপায় নেই ভাই সাহেব পক্ষে বিপক্ষে নিয়েন না পক্ষপাতিত্ব করেন না কুদের বিবেকটারে জাগাইয়েন
বিবেকটারে জাগাইয়ান। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইরা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। বাইসাব হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা, বাঘ, হাতি এইটি আপনারে দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন, ঠিক কিনা কম? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কাদেরকে নিয়ে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা, লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না, ঠিক কিনা বলো? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার ৩৬০ দেবদেবীরও পূজা করে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছে, তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা, আপনি আলাম তারা সুরা শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে বাইরা লাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আব্রাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে, উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর, পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাইরে লইয়া যখন আইতে আছে তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ, অভিজ্ঞ, এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় যাইগায় কাবাগরের সাইডুগুল দিয়ে তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করে আলাম। কয় কিতা? কয় কাবাগরটা যদি গিয়া ভাঙিয়া লাইতাম পারি, আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে, এই বুদ্ধি করিয়া তা এবারাই গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙনের লেগিয়া, কাবাগর ভাঙনের লেগে গিয়া এখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে নজব করালাম, যার দুম্বা পায় ধরে নজব করে আগুন ফুরাইয়া তারা খাইতে আসে। এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দৌড়া আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবাটার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয়, ভাই আপনি দিহানো বইয়া রয়েছেন, কারবার তো ওড়াই লিছে। কয় কি বাদশাহ আব্রাহা? কয় আমরার উড়েতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিতা করছে? কয় হনো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠটা দিছে দৌড়, দৌড়তে বাদশাহ আব্রাহার কাছে গেছে। তারপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে পরে বাদশাহ আব্রাহা কইতে আছে, আপনি কে? কয় আমি কাবা ঘরের মুতোয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবা ঘর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো তো ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই,
আমার সুইটটা সেটটা লইয়া জিফুত লইয়া এই কাবাগরের যারা ইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হইলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কি ব্যাপারে আসছেন? কাবাগরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই। নিয়ত করছি কাবাগর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাগর বানাবো, সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চমকাই উঠুম, কয় কি এবারে বিলে মুতোয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরে ওকে আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইছি না, এবারে সভাপতি হইয়া লাভ কি? আর কইব কারা? বাচ্চা আপনার কয় ভালোই হয়েছে, কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করিয়া বাচ্চা আব্রাহা বলতেছে, তা আপনি কেন আসছিলেন? কাবাগরের ব্যাপারে একটু পরে কাবাগর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? এবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাচ্চা আব্রাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে নেন তাইলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাগর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতোয়াল্লি? এবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেয়া কয়, আব্রাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব না কাবা রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কাবার মালিক না। কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবারও একজন মালিক আছে। সুবহানাল্লাহ কয় না? আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফায়সালা দেবেন, কি করবেন? বাদশা আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে? সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করন উনি একলা পারত। নাউজুবিল্লাহ, কি এটা তো চিন্তার কথা না। এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয় কেমনি, দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে রোদ, খুব খেয়াল করেন সিহন কথা, আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনা, আশিক হইয়া পরদৌড় মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা
সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम وبارك عليه لا إله إلا الله 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 لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ দাউদকান্দির একেবারে কাছাকাছি অবস্থান ঐতিহ্যবাহী পশ্চিম সপাড়া বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 20 এপ্রিল রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে
তীব্র তাপদাহ, যেটা বাংলাদেশের মানুষ কখনোই এতে অভ্যস্ত না। আমরা অনেকটা এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, যেটা শীতও না আবার বেশি গরমও না, এইরকম আবহাওয়ায় আমরা বেড়ে উঠেছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে। এমন এক তীব্র তাবদাহের মাঝে মানুষ যখন রাস্তার কিনারে ঘরের ভিতরে ফ্যান এসির নিচে বসেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নাই, প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আপনাদের এলাকা মারুকার কৃতি সন্তান, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সাহেব। আজকের প্রধান অতিথি দাউদকান্দি পৌরসভার নির্বাচিত জননন্দিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন কথা বলেছেন। সুদূর ঢাকা থেকে আগত বাইতুল মুমিন জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ মাহমুদি, আজকের মাহফিলের প্রধান মেহমান বৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকে এই মাহফিলের যারা আয়োজক, মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন জলদি করে চলে আসেন, যারা মাহফিলের কাছে আছেন সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই, এটা রেকর্ডও হয় না, কাপা কাপা হাতে এটা রেকর্ড ভালো হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন, ওয়াজ দেখতে দেখতে আপনি একদিন মরে যাবেন, গা দেখবেন কয়টা ওয়াজ বাহির হইছে, সবজি শেষ করে যাইতেন পারতেন না। সুতরাং অযথা চেষ্টা করে লাভ নাই। যারা রাস্তাঘাটে দোকানপাটে, আপনি দাঁড়াই রয়েছেন কেন? দেহায় মাহফিল আইসে আবার। সবাই বসেন, যারা আসতেছেন দ্রুত আসেন। ওয়াজ আপনার জন্য বসে থাকবে না, আপনাকে শুনতে হলে তাড়াতাড়ি আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই পড়ছেন? আওয়াজ যেমন একটু কম হইল মনে হয়, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ,